ভাবুন তো, আপনি এমন এক জায়গায় ঢুকেছেন যেখানে প্রতিটি পদক্ষেপে আছে নতুন রহস্য। কোথাও বিষাক্ত সাপ, কোথাও লুকানো উপজাতি, আবার কোথাও এমন প্রাণী যা পৃথিবীর আর কোথাও নেই। এই আশ্চর্য জায়গাটি হলো আমাজন জঙ্গল। আজ আমরা একসাথে পা রাখব এই জঙ্গলের গভীরে, যেখানে প্রতিটি মুহূর্ত ভরা অ্যাডভেঞ্চার আর বিস্ময়। পৃথিবীর 20% অক্সিজেন উৎপন্ন করে এই জঙ্গল, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। এক বিশাল সবুজ রাজ্য যেখানে লুকিয়ে আছে কোটি কোটি জীবের গল্প, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি নদী বয়ে আনে জীবনের শ্বাস। কিন্তু জানেন কি, এই জঙ্গল প্রতি মিনিটে হারিয়ে ফেলছে ফুটবল মাঠের থেকেও বড় এলাকা। আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও রহস্যময় অরণ্য আমাজন জঙ্গল। আমাজন জঙ্গল বিস্তৃত হয়েছে দক্ষিণ আমেরিকার 9টি দেশে। ব্রাজিল, পেরু, কলম্বিয়া থেকে শুরু করে ভেনেজুয়েলা পর্যন্ত ছড়িয়ে রয়েছে এই বন। প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা এই জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেন ফরেস্ট। আমাজন জঙ্গলের উৎপত্তি। আমাজন জঙ্গলের উৎপত্তি একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া, যা প্রধান দুটি ভূতাত্ত্বিক ঘটনার মাধ্যমে ঘটেছে। এই ঘটনাগুলো হল গন্ডোয়ানা মহাদেশের ভাঙন এবং আন্ডিজ পর্বতমালার উত্থান। গন্ডোয়ানা মহাদেশের ভাঙন প্রায় 140 মিলিয়ন বছর আগে পৃথিবীর বিশাল মহাদেশ গন্ডোয়ানা ভাঙতে শুরু করে। এই ভাঙনের ফলে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা, এই দুটি মহাদেশ আলাদা হয়ে যায়। দক্ষিণ আমেরিকা একটি বিচ্ছিন্ন দ্বীপ মহাদেশ হিসেবে এর নিজস্ব গতিপথ অনুসরণ করতে শুরু করে। এই বিচ্ছেদের পর এই মহাদেশের অভ্যন্তরে ক্রান্তীয় জলবায়ু বজায় থাকে, যা পরবর্তীতে একটি বিশাল বৃষ্টিবনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। আন্ডিজ পর্বতের সৃষ্টি এবং আমাজন নদীর জন্ম। এরপর প্রায় 23 থেকে 10 মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে টেকটনিক প্লেটের সংঘর্ষ শুরু হয়, যার ফলে বিশাল আন্ডিজ পর্বতমালা তৈরি হয়। এই নতুন পর্বতমালা মহাদেশের জলপ্রবাহ ব্যবস্থায় একটি বিশাল পরিবর্তন আনে। এর আগে নদীগুলো পশ্চিম দিকে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের দিকে প্রবাহিত হতো, কিন্তু আন্ডিজ পর্বতমালা সেই পথ আটকে দেয়। ফলে মহাদেশের অভ্যন্তরে বর্তমান আমাজনের জায়গায় একটি বিশাল অভ্যন্তরীণ হ্রদ ব্যবস্থা তৈরি হয়, যা পেবাস সিস্টেম নামে পরিচিত। প্রায় 11 মিলিয়ন বছর আগে এই হ্রদ ধীরে ধীরে ভরাট হতে শুরু করে। এর জল তখন নতুন পথ খুঁজে নেয়। এবার পানি পূর্ব দিকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরের দিকে যেতে শুরু করে। এইভাবে আজকের সুবিশাল আমাজন নদীর জন্ম হয়। এই নতুন নদী এবং প্লাবনভূমি ভেজা এবং আর্দ্র জমি তৈরি করে, যা আমাজন বৃষ্টিবনের টিকে থাকার জন্য অপরিহার্য। এই ভূতাত্ত্বিক পরিবর্তনগুলোর সম্মিলিত প্রভাবে একটি বিশাল বাস্তুতন্ত্র গড়ে ওঠে, যা আমরা এখন আমাজন জঙ্গল নামে চিনি। এই জঙ্গলকে বলা হয় জীববৈচিত্র্যের ভাণ্ডার। আমাজনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যা প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এ বনে বেশিরভাগই চিরহরিত বৃক্ষ, তাই এই বনকে চিরহরিত বনও বলা হয়। পৃথিবী জুড়ে যেসব রেন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এ অরণ্য।
তাই একে রেন ফরেস্ট বলা হয়। আমাজনকে রেন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা এবং বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। এখানে প্রচণ্ড গরমের কারণে বাষ্পীভবনের হার অনেক বেশি, যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়। 2.5 মিলিয়ন ভিন্ন ভিন্ন প্রজাতির কীটপতঙ্গ, হাজার হাজার প্রজাতির মাছ, পাখি, স্তন্যপায়ী প্রাণী আর সরীসৃপ। জীববৈচিত্র্য, মানব বসতি এবং সংকট। আমাজন পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় বৃষ্টিবন। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, বরং বিশাল প্রাণী বৈচিত্র্য, আদিবাসী মানুষের জীবন এবং বৈশ্বিক গুরুত্বের জন্যও সুপরিচিত। প্রাণী বৈচিত্র্য এবং পরিবেশ। আমাজন নদীতে বাস করে মানুষ কেকো পিরানহা মাছ এবং বিশালকার অ্যানাকোন্ডা সাপ। এর আকাশে রঙিন ম্যাকাও তোতা উড়ে বেড়ায় এবং গভীর অরণ্যে শোনা যায় জাগুয়ারের গর্জন। এই বনেই রয়েছে রহস্যময় গোলাপি ডলফিন, যার সৌন্দর্য এখনও বিজ্ঞানীদের কাছে এক বিস্ময়। এখানকার গাছপালা এবং প্রাণীর মধ্যে হাজার হাজার ঔষধি গুণ রয়েছে, যার অনেকগুলো এখনও বিজ্ঞানীদের অজানা। আদিবাসী জীবনযাপন। আমাজন শুধুমাত্র প্রাণীর আবাসস্থল নয়, এটি মানুষেরও বাসস্থান। এখানে প্রায় 350টিরও বেশি আদিবাসী গোষ্ঠী বাস করে। তাদের জীবন সম্পূর্ণভাবে বনের উপর নির্ভরশীল। বন থেকে তারা খাদ্য, ওষুধ এবং আশ্রয় সংগ্রহ করে। তাদের কাছে আমাজন কেবল একটি বন নয়, এটি তাদের পূর্বপুরুষের আত্মা এবং জীবনের প্রতীক। আমাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এটি পৃথিবীর প্রায় 20% অক্সিজেন সরবরাহ করে। এই বনের গভীরেই হয়তো অনেক অজানা রোগের প্রতিষেধক লুকিয়ে আছে। এছাড়া উপগ্রহে চিত্রে দেখা গেছে এই বনের গভীরে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার বিশাল নগরীর চিহ্ন রয়েছে, যা ইঙ্গিত দেয় যে আমাজন একসময় উন্নত মানব সভ্যতার কেন্দ্র ছিল। আজ এই অসাধারণ জঙ্গলটি মারাত্মক বিপদের মুখে। বন উজাড়, অতিমাত্রায় গাছ কাটা, কৃষিজমি তৈরি এবং আগুন লাগানো, এসবের কারণে প্রতিদিন আমাজনের মূল্যবান গাছ ও প্রাণী বিলুপ্ত হচ্ছে। এই ধ্বংসের ফলে পৃথিবীর উষ্ণায়নও দ্রুত বাড়ছে, যা সমগ্র বিশ্বের জন্য একটি বড় হুমকি। বন্ধুরা, এই ছিল রহস্যময় ও বিস্ময়কর আমাজন জঙ্গলের অজানা কাহিনী। আমাজন শুধু পৃথিবীর ফুসফুস নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় উপহার। কিন্তু দুঃখজনকভাবে প্রতিদিন এর বিশাল অংশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত প্রকৃতিকে রক্ষা করা এবং এ নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া।